তোমাদের কাছে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো চলো দেখে নাও, আমি রেডি হচ্ছি। আমি কোথায় যাব? তো দেখো, রেডি হওয়ার জন্য জামা কাপড় নিতে চলে এসেছি রুমে। তো দেখো রেডি হয়ে গেছি, জামা কাপড় পরা হয়ে গেছে। এবারে দেখো বাড়ির সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখতে। আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আমাদের বাড়ির সামনে মেলা বসেছে। তো রাসের মেলা। তো মেলাটা ছোট, বেশি বড় নয়, কিন্তু খুব সুন্দর মেলাটা দেখতে। তো আমার তো খুবই ভালো লাগে, তার জন্য মেলাতে চলে এলাম তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ দেখাবার জন্য। তো দেখো কত কিছু জিনিসপত্র, বাচ্চাদেরও জিনিস আছে। আমার ছেলেটা তো মানে নেবার জন্য কেমন করছিল যে এইটা নেবো মা, ওইটা নেবো মা। আমি বলছি না না, এখন নিতে হয় না, পরে নিবি, আবার আসবো তখন নিবি। তো দেখো তারপরে মাটির জিনিসও অনেক কিছু সাজায়, বুঝেছো তো। দেখো মা কালী, বামা খ্যাপা। তারপর দেখো একটা লোক মদ খাচ্ছে, জাটা নিয়ে মারছে, সব কিছু এগুলো সাইডে করা থাকে। দুপাশেই মেলা বসে, বুঝেছো তো। তো দেখো আমি আর আমার যা দুজনে মিলে ঘুগনি খাচ্ছি। আমরা অনেক কিছুই খেয়েছিলাম, মা দেখে বলছি তোমরা বাড়ি চলে যাও, তারপরে আমরা খাবো। তারপরে রোল, চিকেন প্যান্টাস এইসবও নিয়েছি, রোল নিয়ে নিলাম। দেখো রোলটাও খুব সুন্দর, এখানে খুব সুন্দর রোল হয়, তাই এখানে রোল নিয়ে নিলাম। তারপরে তো জানো তো মেলাতে গেলে তো পাঁশকুড়ার চপ তো সবাই খায়, আমিও তার জন্য মানে খাওয়ার জন্য চলে এসেছি। তো দেখো গরম গরম ভাজা হচ্ছে, আমি আর আমার যা দুজনে মিলে বলছি চল একটা করে তো খাবোই পাঁশকুড়ার চপ, খুব সুন্দর লাগে খেতে পাঁশকুড়ার চপ। তো ফাইনালি আমাদের পাঁশকুড়ার চপও খাওয়া হয়ে গেল। এরপর খাবো কি, ফুচকা খাবো। মেলাতে তো ফুচকা খেতেই হবে, তোমরাও নিশ্চয়ই সবাই খাও ফুচকা। তো আমিও তার জন্য মেলাতে চলে এসেছি ফুচকা খেতে। তো দেখছি দোকানটা প্রচুর ভিড়, তার জন্য সাইডে দাঁড়িয়ে দেখো ফুচকাও খাওয়া হয়ে গেল। তো দেখছি যে আরতি হচ্ছে, বাইরের থেকে লোক নিয়ে এসেছে আরতি করার জন্য। দেখো কি সুন্দর আরতি হচ্ছে, দেখতে পাচ্ছ লোক, দেখো কত লোক, দেখো ভিড়টা দেখো। এখানে নাকি খুব সুন্দর আরতি হয়, মানে বাইরের থেকে লোক নিয়ে এসেছে। তো মানে দুর্গাপুর ব্যারেজে এখানে আরতি, যারা আরতি করে তাদেরকে নিয়ে এসেছে এখানে আরতি করার জন্য। দেখো কি সুন্দর আরতিটা হচ্ছে। এটা যতদিন মানে প্রায় 1 মাস 15 দিনের মতন মেলাটা থাকে। তো 15 দিন পর্যন্ত এরকম মানে আরতি হবে। তারপর তোমার মানে ঠাকুরগুলো থাকবে, মেলাও থাকবে, খুব সুন্দর মেলাটা হয়। আর বাড়ির সামনে মেলা তো অন্য ব্যাপার, অন্য অন্য জায়গায় যায় খুব দূরে, কিন্তু এটা একদম পুরো বাড়ির সামনে, দেখতে তো ভালোই লাগছে। আর আমরা প্রত্যেক দিন মানে যদিন মেলা ছিল তদিনই মেলা দেখতে চলে এসেছিলাম, আমি আর আমার যা মিলে, আর ছেলেটাকে নিয়ে চলে এসেছিলাম। তারপর ছেলেটা বলছে আমি গাড়িতে চাপবো, ওর খুব নেশা। দেখো গাড়িতে চেপে দেখতে পাচ্ছ, কোনো ভয় নেই, কিচ্ছু নেই। ও বলবে আমি মা গাড়িতে চাপবো, যা দেখছে তাতেই বলছে চাপবো, যা দেখছে তাতেই বলছে চাপবো। আমি বলছি না, সব কিছুতে চাপার দরকার নেই, গাড়িটাতে খালি চাপ। তো চেপেছে। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে।